জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প ও কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। আমি প্রথমে আপনাদেরকে শ্রদ্ধেয় গুরুভাই ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লিখিত একটা গল্প বলবো। এরপরে আমি ঠাকুরের কয়েকটি বেদবাণী থেকে কয়েকটি বাণী শোনাব। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন, শৈশবকাল হইতে শ্রী শ্রী ঠাকুর একটু অনন্য সাধারণ ছিলেন। তিনি নিজের সম্বন্ধে বেশি কিছু কখনো বলিতে চাহিতেন না, কিন্তু তথাপিও তাহার কতকগুলি কথার ভাবে আমার মনে হইয়াছে যে তিনি জাতিস্মর হইয়াই জন্মগ্রহণ করিয়াছিলেন। সেজন্যই বাল্যকাল তাহার কথাবার্তা ও আচরণ অনেক সময় বিস্ময়ের উদ্রেক করিত। শৈশব হইতেই তিনি একাকী নিজ মনে থাকিতে পছন্দ করিতেন এবং কালী পূজা, হরিপূজা প্রভৃতি তাহার বাল্যখেলা ছিল। সামান্য কিছুদিন পাঠশালায় যাতায়াত করিয়াছিলেন, কিন্তু আমাদের এই লৌকিক বিদ্যায় তাহার বিশেষ কোনো প্রয়োজন না থাকায় অধিক দূর অগ্রসর হন নাই। বাল্যকালে ঠাকুরের এক প্রধান আকর্ষণ ছিলেন তাহার পিতৃদেবের গুরুদেব শিবতুল্য পরম তাপস স্বর্গীয় মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। তিনি ঠাকুরকে অত্যন্ত ভালোবাসিতেন। ঠাকুরের মুখে শুনিয়াছি যে তাহার পিতৃদেব যখন মৃত্যুশয্যায়, সেই সময়ে গুরুদেব কাছাড় হইতে তাহাদের বাড়িতে আগমন করেন এবং পিতৃদেবের গাত্রে পদস্পর্শ করার সঙ্গে সঙ্গেই তাহার দেহত্যাগ হয়। ইহার প্রায় 1 বৎসর পরে ফরিদপুর জেলার জবসা নামক গ্রামে গুরুদেব অসুস্থ হইয়া পড়েন এবং এ সংবাদ শুনিয়া শ্রী শ্রী ঠাকুর তাহার মাতার সহিত গুরুদেবকে দেখিতে যান। সেই সময়েই গুরুদেবের দেহত্যাগ হয়। তখন ঠাকুরের প্রায় বয়স 8 বৎসর। ইহার পর কোনো এক অক্ষয় তিথিতে তিনি সুখে দীক্ষা লাভ করেন ও পরে কামাখ্যায় আর এক অক্ষয় তৃতীয়াতে গুরুদেবের সহিত স্থূলভাবে সাক্ষাৎ লাভ করেন। এই সময়ে ঠাকুরের বয়স কত ছিল তাহা সঠিকভাবে জানিতে পারি নাই। এবার আমি শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি বাণী আপনাদেরকে পড়ে শোনাই। ঠাকুর বলেছেন, ত্যাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য। অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরেই ধৈর্য স্থির হয়, স্থির হইলে আরোগ্য হয় অর্থাৎ ব্যাধিবন্ধন থাকে না, পরেই কোনো অভাব না থাকিলে ঐশ্বর্য হয়, পরে ত্যাগ হয়। আরেক বাণীতে ঠাকুর বলেছেন, এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ, ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্যানিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর, ক্ষমায় দয়ার আধার, ত্যাগে সত্যের পার, পবিত্রতাই ধর্ম, যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। আজ এই পর্যন্ত।
আগামী দিন আপনাদের জন্য একটি গল্প ঠাকুরের বাণী নিয়ে আসব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নূতন নূতন তথ্য পেতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।